৭২তম বন মহোৎসব উপলক্ষে শনিবার মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন মুখ্যমন্ত্রী নিজ হাতে ওনার বাসভবনে বৃক্ষরোপণ করেন। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, দেশের মধ্যে অক্সিজেন প্রদানকারী রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে ত্রিপুরা। পূর্বেও বৃক্ষরোপণ হতো, কিন্তু গাছগুলি বাঁচার পরিসংখ্যান ছিল 40% নিচে, কিন্তু বর্তমান সরকারের কার্যকালে তা 40% উপরে গিয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি তিনি প্রত্যেক রাজ্যবাসীকে অনুরোধ করেন প্রত্যেকে যেন নিজ বাড়িতে বৃক্ষরোপণ করেন এবং নির্বিচারে বন ধ্বংস না করে আগামী প্রজন্মকে সুন্দর ভবিষ্যৎ দেওয়ার জন্য সকলে যেন ব্যাপক হারে বৃক্ষরোপণের জন্য এগিয়ে আসেন। আমি প্রথমে বললাম যে অক্সিজেন প্রদানকারী যে রাজ্যগুলো তার মধ্যে ত্রিপুরা অন্যতম, এবং তার জন্য আমরা বাজেট থেকেও একটা পার্সেন্টেজ অক্সিজেন প্রদানকারী স্টেট হিসেবে আমরা দাবি করি, এবং তার মধ্যে একটা অংশ আমরা বাজেটে পাই, কেন্দ্রীয় বাজেট থেকে। তো আমার তো সেটাই যে ত্রিপুরার আবহাওয়াকে সঠিক রাখার জন্য আমরা বড় মাত্রায় যে কোনো গাছ, ফলের গাছ হোক, ফুলের গাছ হোক, আমরা গাছ লাগাই। সে অভ্যেসটা যাতে আমাদের থাকে যে কমসে কম আমার জীবনকালে আমি কমসে কম 2, 4, 5 থেকে 15টা গাছ লাগানো, প্রত্যেক ব্যক্তি। 37 লক্ষ ত্রিপুরাবাসী, প্রত্যেকে যদি বলে যে আমার জীবনকালে 15টা গাছ লাগাবো, হিসাব করে দেখুন কত গাছ লেগে যাবে। তো সেই দিশাতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করা, ত্রিপুরার সাধারণ জনসাধারণ সেই দিশাতে কাজ করে। আপনারা দেখবেন কেউর বাড়িতে গেলে, যা শহরে যদি মাটির তার বাড়িতে আছে, তো টবের মধ্যে একটা গাছ লাগিয়ে দেবে ত্রিপুরা। আর বাকি বনাঞ্চল তো আমাদের কাছে রয়েছে। তো আরেকটা বিষয় যে নির্বিচারে বনাঞ্চলকে ধ্বংস না করা, সেটার দিকে খেয়াল রাখা। আমাদের জীবনদানকারী যে অক্সিজেন, সেটা গাছ থেকে আসে। স্বাভাবিকভাবে আমরা প্রাচীনকাল থেকে দেখেছি যে বৃক্ষ লাগানো এবং তার রক্ষণাবেক্ষণের আমাদের কালচার আর সংস্কৃতির মধ্যে রয়েছে।